আজ থেকে ফের বাংলার জেলায় জেলায় দুর্যোগের অশনি সংকেত। কলকাতায় 50 থেকে 60 কিলোমিটার বেগে বইবে ঝড়। দক্ষিণবঙ্গের 8 জেলায় শক্তিশালী কালবৈশাখীর সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। এর ফলে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে। এর প্রভাবে রাজ্য জুড়ে ঝড় বৃষ্টি চলবে আগামী শুক্রবার অবধি। উত্তর এবং দক্ষিণবঙ্গ জুড়ে জেলায় জেলায় হলুদ এবং লাল সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। চৈত্রের শুরুতেই রবিবার থেকেই ঝড়ের দাপট শুরু হয়ে গেছে। আগামী 24 ঘন্টায় জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। বাংলার জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী এবং শিলাবৃষ্টিরও সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। তবে আজ মঙ্গলবার 17 মার্চ আজ থেকে আগামী শুক্রবার পর্যন্ত কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি চলবে, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আলিপুর আবহাওয়া দপ্তর, কোন জেলাগুলিতে হতে পারে শিলাবৃষ্টি, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলো জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা থেকে শুরু করে হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে আজও বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি হবে, এমনটাই আবহাওয়া দপ্তর থেকে সতর্কবার্তা জারি করেছে। আজ পশ্চিমবঙ্গ ছাড়াও বাংলাদেশের ঢাকা এবং সিলেট, কুমিল্লা, রংপুর এবং উপকূলবর্তী এলাকাতেও আজ বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি হবে। এদিকে উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতেও আজ একাধিক অংশে বৃষ্টি হবে। এদিকে আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার বিভিন্ন অংশে। তবে কোথায় কোথায় আজ বৃষ্টি হবে এবং আগামীকাল বুধবার, বৃহস্পতি, শুক্র কতদিন চলবে এই বৃষ্টি জানাবো। তার আগে জানবো যে আজ দিনভর পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকবে। আজ মঙ্গলবার 17 মার্চ আজ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা এবং উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া এবং হুগলি জেলা, পূর্ব এবং পশ্চিম 2 মেদিনীপুরী এবং এদিকে ঝাড়গ্রাম জেলা, বাঁকুড়ার দিকটাও কিছুটা আংশিক মেঘাচ্ছন্ন থাকবে সকালের দিক থেকে একদম। বীরভূম এবং মুর্শিদাবাদের কিছু কিছু অংশেও আজ সামান্য আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে সকালের দিক থেকে দেখতে গেলে। এবং বাংলাদেশের ঢাকা, রাজশাহী বিভাগ, রংপুর থেকে শুরু করে ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা এইসব এলাকাতে আজ সকালের দিকে ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে শিলিগুড়ি এবং জলপাইগুড়ি জেলা, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এইসব অংশে আজ সকালের দিকে ভালোই মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। এদিকে উত্তর ও পূর্ব ভারতের রাজ্য মেঘালয়, আসাম, মণিপুর, ত্রিপুরা এই সমস্ত অংশতে আজ আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। আজ দুপুরের পর বা বিকেলের দিক থেকে বিকেল সন্ধ্যা থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে। দক্ষিণবঙ্গে হঠাৎই আবহাওয়ার বদল আসবে এবং আকাশ প্রচণ্ড কালো হয়ে আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা, এদিকে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া, পুরুলিয়া, বাঁকুড়া জেলা এবং এদিকে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই আজ ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হবে বিকেল সন্ধ্যার পরেই। এছাড়া বাংলাদেশের সমস্ত এলাকাতেই কিন্তু আজ মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। দুপুর বা বিকেলের পর থেকেও আরও বেশি হবে। কোথায় কোথায় আজ বৃষ্টি হবে এ বিষয়ে তথ্য জানবো। এই মুহূর্তে আমরা চলে আসলাম গুরুত্বপূর্ণ আপডেট বৃষ্টি বজ্র মোডে। জানিয়ে রাখি এই মুহূর্তে লাইভ আপডেটে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। এর ফলে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে এবং তা থেকেই আগামী কয়েকদিন বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সাথে অর্থাৎ ঝড় বৃষ্টির একটা পরিস্থিতি তৈরি হবে বাংলার জেলাগুলিতে। আগামী কয়েকদিন এমনই ঝড় বৃষ্টি চলবে বলে ভারতীয় মৌসুম ভবন জানিয়েছে। আজ মঙ্গলবার সকালের দিক থেকে পশ্চিমবঙ্গ, বাংলাদেশে কোথাও যদিও বা বৃষ্টির সম্ভাবনা নেই, তবে বাংলাদেশের সিলেট বিভাগের দিকে আজ সকালের দিকে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন আসবে এবং দুপুরের পর থেকে মোটামুটি বৃষ্টি হবে আজ বিকেল সন্ধ্যার মধ্যেই। কলকাতা, নিউটাউন এলাকা, পানিহাটি অর্থাৎ গোটা কলকাতা চত্বরটাই কিন্তু আজ বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সাথে মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। এবং দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, কেতলা, বিষ্ণুপুর, এদিকে পাশাপাশি গোসাবা, জয়নগর, মাজিলপুর এলাকা, হিঙ্গলগঞ্জ এবং টাকি এবং উত্তর 24 পরগনা জেলার বাদুড়িয়া, হাবড়া, নগরুকরা, স্বরূপনগর, হাবড়া, বনগাঁ এলাকা গোটা উত্তর 24 পরগনাতে আজ বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে। এদিকে উপকূলবর্তী এলাকাগুলি নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, হলদিবাড়ি, সুন্দরবন এলাকাতে আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে এবং তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, হাওড়া, হুগলি
দুই জেলাতেই আজ বৃষ্টির সম্ভাবনা থাকবে। খড়গপুর, ঝাড়গ্রাম, গোয়ালতোড়, চন্দ্রকোনা, বালিচক এসব চত্বরগুলো এবং গোপীবল্লভপুর, চাকুলিয়া, খত্রা এবং বিষ্ণুপুর এবং জয়পুর, কতুলপুর, পাশাপাশি এদিকে গলসি, সোনামুখী, কাকসা, বারজোড়া, পাশাপাশি এদিকে দুর্গাপুর এলাকা এসব অংশ এবং বাঁকুড়া জেলা, বোলপুর, গুসকরা, কাটোয়া এদিকে আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে। বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন। এদিকে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, গোটা মুর্শিদাবাদে আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে, তবে মাঝারি খুব ভারী বৃষ্টি নেই। রামপুরহাটেও আজ বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাংলাদেশের সাইকোপা, পাবনা, রাজশাহী, মেহেরপুর, নগরপুর, ফরিদপুর এলাকা, এদিকে লোহাগাড়া, মাদারীপুর, যশোর, খুলনা, বরিশাল, মতিরহাট, লালমোহন, মাঠবাড়িয়া, কলাপাড়া, শ্যামনগর, সাতক্ষীরা, সেনবার্গ, কুমিল্লা এবং সিলেট বিভাগ, ময়মনসিংহ এদিকটাতে বজ্র বিদ্যুৎ সহ আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ তেমন করে বৃষ্টির সম্ভাবনা নেই। অতি সামান্য 2-1 পশলা বৃষ্টি হতে পারে শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা এবং এদিকে মূলত দার্জিলিং, কালিম্পংয়ে 2-1 পশলা বৃষ্টি হতে পারে। খুব ভারী বৃষ্টির সম্ভাবনা যদিও বা নেই। তবে আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে রাতের দিকে অর্থাৎ রাত বাড়তে বৃষ্টি হতে পারে, মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। মূলত এদিকে মেঘালয় এবং আসাম এবং অরুণাচল প্রদেশ এই 3 রাজ্যেই আজ বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হওয়ার সাথে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বুধবার আগামীকাল 18 তারিখে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। 18 তারিখে বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কলকাতা শহর থেকে শুরু করে উত্তর 24 পরগনা জেলা এবং দক্ষিণ 24 পরগনা, নদিয়া জেলা এবং হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এই অংশগুলোতেই শুধুমাত্র বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল বুধবার। বাকি অংশে বৃষ্টির সম্ভাবনা নেই। বাংলাদেশের খুলনা, ঢাকা, কুমিল্লা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, মেহেরপুর, রাজশাহী বিভাগ, সিলেট এবং ময়মনসিংহ বিভাগের দিকেও বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে। পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গে বুধবার 18 তারিখে তেমন করে বৃষ্টির সম্ভাবনা নেই। শুধুমাত্র আলিপুরদুয়ার এবং কোচবিহারেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে হালকা মাঝারি। বৃহস্পতিবার 19 তারিখেও বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে বৃহস্পতিবার বৃষ্টির ব্যাপকতা অনেক কমবে। 2-1 পশলা বৃষ্টি হতে পারে জায়গায় জায়গায়, সমস্ত জায়গায় হবে না যদিও বা। কলকাতা এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া এদিকটাতেই শুধু বৃষ্টি হবে, হালকা বৃষ্টি এবং বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান এইসব অংশে বৃষ্টির সম্ভাবনা থাকবে। শুক্রবার 20 তারিখেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার 20 তারিখ বৃষ্টির পরিমাণ আরেকটু বাড়বে বৃহস্পতিবারের থেকে। শুক্রবার 20 তারিখ কলকাতা, উত্তর 24 পরগনা, নদিয়া জেলা, পূর্ব পশ্চিম বর্ধমান জেলা, হুগলি, হাওড়া এবং দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে 2 মেদিনীপুর উপকূলবর্তী এলাকাগুলি এবং ঝাড়গ্রামের দিকটাতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি সামান্য বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাংলাদেশের খুলনা, মেহেরপুর, ঢাকা, রাজশাহী বিভাগ থেকে শুরু করে এইসব চত্বর অর্থাৎ বাংলাদেশ, পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের এলাকাগুলিতেই শুক্রবার 20 তারিখ বৃষ্টি হবে। আবহাওয়ার আপডেটে দেখতে পাচ্ছি শনিবার 21 তারিখেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও বা শুরুতেই বলেছিলাম শুক্রবার পর্যন্ত ঝড় বৃষ্টি হবে, তবে আবহাওয়ার আপডেট পরিবর্তন হলো। শনিবার 21 তারিখ ঝড় বৃষ্টির পরিমাণ সবথেকে বেশি থাকবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শক্তিশালী কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলা সহ এদিকে নদিয়া জেলা এবং বীরভূম, মুর্শিদাবাদ এইসব অংশ এবং হাওড়া, হুগলি এই এলাকাগুলোতে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হবে। কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা, জানিয়ে রাখি পূর্ব এবং পশ্চিম 2 মেদিনীপুরেই শনিবার 21শে মার্চে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া জেলা এসব অংশে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে বাংলাদেশের এই অংশগুলোতে ব্যাপক শক্তিশালী কালবৈশাখীর সম্ভাবনা তৈরি হবে শনিবার। কাপাসিয়া, নগরপুর, পাবনা, সিরাজগঞ্জ এবং ঢাকা শহর, কিশোরগঞ্জ এই অংশগুলোতে শক্তিশালী কালবৈশাখী অর্থাৎ সর্বোচ্চ 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইতে পারে এবং এদিকে বাংলাদেশের সমস্ত এলাকাতেই বৃষ্টি হবে, তবে হালকা মাঝারি। তবে যে অংশটা দেখালাম এই যে লাল, এর মধ্যেই মোটামুটি কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে তেমন করে বৃষ্টির সম্ভাবনা যদিও বা আগামী কয়েকদিনও নেই। খুব হালকা বৃষ্টি হতে পারে শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা, দার্জিলিং, কালিম্পং এবং মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর অর্থাৎ আলিপুরদুয়ার, কোচবিহার বাদে বাকি সমস্ত জেলাগুলিতে হালকা বৃষ্টি হবে উত্তরবঙ্গে। এদিকে রবিবার কিন্তু আবার বৃষ্টির সম্ভাবনা থাকছে না। রবিবার পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই,
উত্তরবঙ্গে বৃষ্টি হবে রবিবার 22 তারিখে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার। উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে হালকা 2-1 পশলা বৃষ্টি হতে পারে, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। 22 তারিখ মূলত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আবহাওয়া শুষ্কই থাকবে এবং মনোরম আবহাওয়া থাকবে। তবে রবিবার থেকে তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে।